মানুষের বিভিন্ন রকম মানসিক সমস্যার উৎস বলে গিয়ে রোগীকে সুস্থ করে তোলার জন্য কাজ করে চলেছেন তিনি। সারা রাজ্য জুড়ে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে তার। মানুষের জীবনে যত রকম প্রতিবন্ধকতা বাসা বাঁধে, সেই বাধাকে বৈজ্ঞানিক রীতিসম্মত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক করে তোলার কাজটাই করে যাচ্ছেন এই চিকিৎসক। রাজ্যের বিভিন্ন এনজিওর সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করায় অভিজ্ঞতা দক্ষ ডক্টর অভিষেক কুমার হংস। এই সমাজসেবীকে চিকিৎসকের সম্বর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত। তার বহুমুখী প্রতিভার স্ফুরণ হতো, আমরা সেই আশা রাখছি। সঞ্জীব আচার্য সম্পাদক, নমস্কার। 25শে বৈশাখ 1431 মে 2024। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর পবিত্র কুমার সাহা, মঞ্চ উপবিষ্ট ডক্টর ভট্টাচার্য, ডক্টর হংস এবং সুদীপ্ত, এবং মঞ্চের বাইরে যারা আছেন। আমরা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন, আমাদের মূল কাজটা কি? প্রিভেনশনের মধ্যেই মূল কথাটা রয়ে গেছে, অর্থাৎ প্রতিরোধ। কেন করতে এলাম হঠাৎ? পেশাগতভাবে আমি ওই পরীক্ষা একজন বায়োকেমিস্ট, অর্থাৎ এই পরীক্ষা করাটাই আমার কাজ, এই থ্যালাসেমিয়া, HPLC। তো সেটা করতে করতে যখন পেশাগতভাবে করি, রুগী আসছে, করা হচ্ছে, কিন্তু করতে করতে মনে হলো যেন আমাদের হাতেই সেই চাবিকাঠিটা আছে। আমরা যদি থ্যালাসেমিয়া প্রিভেনশনটা করি এবং এই যতটুকু এক্সপার্টাইজ আছে এই বিষয়তে, যতটুকু কারিগরি দক্ষতা আছে, সেটা যদি প্রয়োগ করতে পারি সমাজে, তাহলে সমাজের জন্য কিছু করা যাবে। কারণ থ্যালাসেমিয়া এমন একটা অসুখ, উইদাউট ক্যারিয়ার ডিটেকশন, বাহক নির্ণয় ছাড়া এই রোগকে প্রতিরোধ করা যাবে না। HIV বা অন্যান্য অসুখ মানুষের সচেতনতার মধ্যে দিয়ে হবে, আর এখানে সচেতনতা লাগবে, তার পাশাপাশি বাহক রক্ত পরীক্ষাটা করাতে হবে। অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করতে গেলে বাহক রক্ত পরীক্ষার অপশানটা রাখতে হবে, যেটা আমরা কারিগরিভাবে দিতে পারি। আমরা শুধুমাত্র প্রচার করি না, তার পাশাপাশি অনেক জায়গায় আমরা বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে করি, কোথাও সম্পূর্ণ ভর্তুকি মূল্য 100 টাকার বিনিময়ে করি। এইভাবে আমরা করি এবং এখনো অবধি আমাদের বইতে আছে প্রায় 4.5 লাখ, ওয়েস্ট বেঙ্গলের বুকে 4.5 লাখ স্কুল কলেজ স্টুডেন্টদের মধ্যে করেছি। এবং আমাদের এখনো অবধি হিসেব মতো প্রায় 15 to 16% আমরা কেরিয়ার পেয়েছি, কিন্তু অ্যাজ আ হোল ভারতবর্ষে 10 to 12% কেরিয়ার। অর্থাৎ প্রতি 100 জনে 10 থেকে 12 জন কেরিয়ার, এবং আমরা কেউ জানি না আমরা কেরিয়ার। এটাই বিপজ্জনক, আমরা কেউ জানি না। কারণ একদিকে রবীন্দ্রনাথকে সম্মান জানানো হবে চিত্রাঙ্গনার মধ্যে দিয়ে, তার মাঝখানে আমাদের সবচেয়ে বড় অনেকটা কথা বলে বললাম। আমি আবার ডক্টর মা সরস্বতীর বরপুত্র যখন কিছু বলে, তখন অন্য কেউ আর মাইক ধরে কি বলবে? হ্যাঁ, সঞ্জীব আচার্য যেমন একদিকে কর্মের দেবতা। সম্মানীয় সঞ্জীব আচার্য মহাশয়ের সাথে সাথে সংগঠনের সমস্ত সক্রিয় সহকর্মী, চন্দ্রাতে মানপত্র দিয়ে নিজেকে ঋদ্ধ করছেন সম্মানীয় সঞ্জীব আচার্য। আরো আমাদের কাছে সুদীপ্ত চন্দ্র, সেরাম থ্যালাসেমিয়া হৃদয় সাথী হোক, আরো ডক্টর হংসের মতন মানুষেরা আমাদের দেবতা রূপে স্বীকৃতি লাভ করুন, এটাই আমাদের। এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস রবীন্দ্রনাথ নিজের জীবনে দেবতা সম্মান। 2022 সালে সম্মানীয় সঞ্জীব আচার্য চিন্তা করলেন মানুষগুলো স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে, বিশেষভাবে অন্যান্য ক্ষেত্রেও দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছে ডাক্তার।
হয়েছে বঙ্গে এবং বঙ্গের বাইরে। মূল লক্ষ্য মানুষকে সহযোগিতা করা। থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সঞ্জীব আচার্য রচনা করেছেন ভূতের রাজার বরে। আসুন দেখুন, পথনাটিকাটা অবশ্যই ভালো লাগবে। কাছে আয় কাছে আয় তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয় কি আনন্দ আকাশে বাতাসে কাঁচা ভূত পাকা ভূত সোজা ভূত পাকা ভূত রোগা ভূত মোটা ভূত আধা ভূত গোটা ভূত আর ভাব তোমার সেলাম ওরে বাবা দেখো ছেলে কত সেনা চলেছে সমাজে, কত সেনা হলো রে আকাশে রঙি যন্ত্র রঙি যন্ত্র রঙি যন্ত্র রঙি যন্ত্র ওদের মন ভরে গেছে প্রাণ ভরে গেছে তাই মোরা সেই কথা জানাই মহারাজা তোমার সেলাম। তেরে রাজা দিল বল, তেরে রাজা দিল বল, জবর জবর দিন বল, 1 2 3 জবর জবর দিন বল, 1 2 3 যা যাই করতে খাইতে পারি, 1 নম্বর যেখানে খুশি যাইতে পারি, 2 নম্বর সানি বাবা মাগারে লাগাইতে পারি, 3 নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল বল। বাবা ভূতের রাজার পরে ভালোই তো জীবনটা কাটালাম বলো, যা কিছু খেতে পারি, যেখানে কিছু যেতে পারি, সারে গামাপা গাইতে পারি, কিন্তু পৃথিবীটাকে আরো সুন্দর তো করে তুলতে পারছি না বাবা। ঠিকই বলেছো কবি, আরো সুন্দর পৃথিবীর মানে হলো একটা থ্যালাসেমিয়া রোগমুক্ত পৃথিবী, যেখানে কোনো বাচ্চা এই রোগে অকালে মরে যাবে না। কিন্তু সেটা উপায় কি বলতো? ও বাবা চলো না গো, একবার ভূতের রাজার কাছে যাই। হ্যাঁ চল চল চল। আমারই লম্পটে ডাকে, আমারই লম্পটে ডাকে, শুদ্ধ কথা বলে খানে, শুদ্ধ কথা বলে খানে, রাজামশাই ভালো আছেন? ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো 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 আছি আছি ভালো। তোরা সবাই কেমন আছিস? কেমন আছিস তোরা সবাই কেমন আছিস? রাজামশাই রাজামশাই আমি না ভালো আছি, কিন্তু ওই যে দুপুরবেলা ফিরে এলে আচার্য জানছিলেন থেকে বিক্রমদের বাঁচালাম, আপনারই দেওয়া বলে তোমরা কিন্তু ভালো নেই রাজামশাই। আমি জানি জানি আমি জানি তোরা কি বলতে চাস, আমি জানি তোরা কি বলতে চাস, আমি জানি। তারা তিনিয়া সমাজে করছে ক্ষতি, বিক্রমরাও হচ্ছে তারই বলি, তার জন্য হচ্ছে বলি। হ্যাঁ মহা এর মতো বলবে ও রাজামশাই, আপনি কিছু একটা করুন না, যাতে থ্যালাসেমিয়া রোগটা পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যায়। আছে উপায় আছে। রক্ত বিচার করতে হবে বিয়ের আগে, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তবে হবে, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তবে হবে। এই কথা বল সবার কাছে, আমি যাই। হ্যাঁ মহারাজ, আপনি আসুন রাজামশাই, আপনার কথা আমরা সবাইকে জানাবো রাজামশাই। এই বাবা ও বাবা তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো না গো, সবাইকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ শোনো মহাশয়, শোনো রিয়ামন,
থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার কথা করি গো বর্ণন। আপনারা সবাই শুনেন, এই জন্মানোর 1 বছর পর থেকে আর বিবাহের আগে জীবনে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করাবেন। আর কেউ যদি থ্যালাসেমিয়া বাহক হয় তাহলে আরেকজন বাহকের সঙ্গে বিয়ে দেবেন। দুটো কথা মনে রাখবেন, থ্যালাসেমিয়া বাহক কোনো ওষুধ নয়, সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আর 5 জনের মতো। থ্যালাসেমিয়া বাহক ভারতবর্ষে আছে আনুমানিক 12 থেকে 14 কোটি, অর্থাৎ প্রতি 100 জনে 10 থেকে 12 জন বাহক। কিন্তু বাহক যেহেতু স্বাভাবিক, তাই রক্ত পরীক্ষা না করলে জানাই যাবে না কে বাহক আর কে বাহক নয়। আর না জেনে যদি দুজন বাহকের মধ্যে বিয়ে হয়ে যায়, তাহলে এই থ্যালাসেমিয়া অসুখ নিয়ে এই বিক্রমরা পৃথিবীতে আসবে আর তারা ওখানে চলেও যাবে। কারণ আজও থ্যালাসেমিয়া রোগের কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। তাই আসুন, ভূতের রাজার কথায় বাঁধব গান, থ্যালাসেমিয়া হতে মুক্ত হবে প্রাণ। ভূতের রাজার কথায় বাঁধব গান, থ্যালাসেমিয়া হতে মুক্ত হবে প্রাণ। একটা প্রতিশ্রুতি কি এমন কঠিন, পৃথিবীকে রাখতে হবে থ্যালাসেমিয়া বিহীন। বন্ধু সাথে পাবে তুমি সঙ্গী আরো একজন, থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। আর না হোক কারো জীবন থ্যালাসেমিয়ায় অভিশপ্ত, বিবাহের পূর্বে যদি করাও নিজেদের পরীক্ষা রক্ত। এখানেও সাথে পাবে তুমি বন্ধু আরো একজন, থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। একটা প্রতিশ্রুতি। সে হৃদয়ে গাথিত হবে। আমরা সবাইকে বরণ করে নিলাম। এরপর আমাদের এখন সেই প্রতীক্ষিত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রোগীদের হাতে ওষুধ দিয়ে নিন। এখানে দর্শক, এখানে দর্শক আর এগুলো 1400 টাকা এক একটা ওষুধের দাম। আর এগুলো খেলে 15 দিন 20 দিন এরা একটু যন্ত্রণা মুক্ত থাকবে। 15 দিন অর্থাৎ মাসে অন্তত 2টো করেই ওষুধ লাগেই। আমরা আমাদের সামর্থ্য মতো দিই, আরো বহু সংগঠন তাদের সামর্থ্য মতো দেয়। এই ওষুধ এদের 15 দিনের জন্য যন্ত্রণা মুক্ত রাখা, তারপর আবার যন্ত্রণা, তো মানে একদম মানে জীবন মৃত্যুর যন্ত্রণা। তো এইভাবে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, নিচে স্ক্রিনেও দেখা যাচ্ছে। আপনারা যদি প্রত্যেকে এগিয়ে আসেন, যে কিছু নয় যে এদের আমরা একটু একটু করে ওষুধ দিলাম। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাকে বিভিন্ন দুর্গাপুজো, কালী পুজো বলেছেন সমাজের কাজ করবি, সমরেশ দাস সেই কাজ করছে। এইরকম মানুষের হাতে আমরা সম্বর্ধনা তুলে দিতে পেরে আমরা গর্বিত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। স্মারক তুলে দেওয়া হলো সমরেশ দাসের হাতে। গৌতম বাবু আপনি তুলে দিলেন, ফলের তুলে দিন। গৌতম বাবু, গৌতম গোদাদা তুলে দিচ্ছেন আরেকটি পুরস্কার, যা আর্থিক সামর্থ্যে নয়, আন্তরিকতার প্রাচুর্যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফাউন্ডেশন সেরাম জীবনদাতা সম্মাননায় সমরেশ দাসের হাতে তুলে দিল। তুমি পাশে আসবে, হাড়ি বাজিয়ে গান গাইছিল। এমন সময় একটা ব্যক্তি এসে বলল যে দাদা 6 কিলো চালটা নিলেন না। আমি বললাম
বাড়িতে গেছিলাম, ওনার একটা ছোট বস্তি বাড়িতে 28 জনকে খাওয়া দেয় ভিক্ষে করে, 28 জনকে খাওয়া দেয়। পরে ওনার কাছ থেকে শুনেছিলাম যে দারিদ্রতা থেকে একদিন ধনীকে পরিণত করা যায়, কিন্তু মনোদারিদ্র থেকে দারিদ্রতা নির্বাচন করা যায় না। আমরা যদি সকলেই কিছু কিছু সঞ্জীব বাবুর মতো সমাজে গড়ে তুলি, একটা সমাজ গড়ে তুলি, তবে সেই দিন হবে আমাদের কাজের পদ্ধতি। আমাকে বড় অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন বিদ্যাসাগর। আমি বিদ্যাসাগর নই, আমি সমাজের বিভিন্ন রকমের কাজ করতে চেষ্টা করি, বাচ্চাদের নিয়ে কাজ করি। আপনারা সবাই রয়েছে এই কথা ভেবে আজকের এই অনুষ্ঠানটা শ্রীরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন তথা সঞ্জীব আচার্যের অনুষ্ঠান, তথা একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী, অন্যদিকে শ্রীরাম জীবন দেবতার সম্মাননার অনুষ্ঠান, বন্ধু সংগঠনগুলোকে মান্যতা দেওয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ভিতরে আমরা ভূতের রাজা পরে ভূতের রাজার বলে দেখেছি, যার রচনা সঞ্জীব আচার্য, পরিচালনা অপরাজিতা সাহা এবং পরিবেশনায় ছন্দ ছবি। এবং এরপর আমরা দেখব রবি ঠাকুরের সেই চিত্রাঙ্গদা। রবি ঠাকুর ছায়া বললে যেমন কায়া বোঝায়, ছায়ার পরেই কায়া, দিনের পরেই রাত, সকালের পরেই সন্ধ্যা। ড্যান্স একাডেমি, বেলেঘাটা নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি থেকে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিচালনায় রয়েছে পৌলমী মিশ্র। পরিচালনায় পৌলমী মিশ্র, বেলেঘাটা নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি। মিত্র তো দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোন খায় পাবে তার আশ্রয়। অবু কি দুঃসহ স্পর্ধা, বালকের দল আর গোলে যাও চলে নাই ভাই। অবু কি অদ্ভুত কৌতুক, তোমারই চিন্তা খুশি মোর পূজায় তব ছিল না, তবে কেন কারণ তুমি মোর গায়ের তুলনি। কহ কহ শুনি তা খুশি পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোহিরাই মনোহরণের দীক্ষা, কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল নারী। শুধু এক মানুষের মোর দেহ পাক্ষ স্বর্ণের মূল্য, মোর দেহ মূল্য কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবার, তাই আমি দিনুবার, হঠাৎ রবে তব পঞ্চমসার মম পঞ্চমসার। তাই আমি দিনুবার, কাহারে হেরিলাম
সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া, কাহারে দিলাম। দেবদাসে কি পরিহাসে ভাসানো মায়ার ভেলায়, দেবদাসে স্বপ্নের সাথী আমাদি স্বর্গে দুঃখ খেলায় দেবদাসে। তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, তাই হোক তবে তাই হোক, দেখা দিক শুভ্র আলো, তাই হোক তাই হোক তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, তাই হোক তবে তাই হোক। হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি, নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনা। যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের সাজি থাক করে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে। আমি চিত্রাঙ্গনা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গনা, পূজা করিবরে রাখিবে সে যদি পারসে সংকটে সম্পদে সম্মতি দাও, যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে, তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গনা, রাজেন্দ্র নন্দিনী। ধন্য 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 আমি।
আমরা প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সদস্যদের সেরাম গ্রুপের যারা সর্বতভাবে সহায়তা করেছেন, আমাদের সকল শুভানুধ্যায়ীদের, আমাদের সকল গুণগ্রাহীদের, যারা সবসময় যাদের সমর্থন ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না, তারা সেরাম গ্রুপ, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সকল সদস্যা, যে সমস্ত ক্লাব অর্গানাইজেশন এতদিন ধরে আমাদের এই অনুষ্ঠানগুলো করলো এবং করালো, এবং সর্বোপরি নির্বাচন কমিশন, তারাও তাদের অনুমতি দেওয়া, লালবাজার। আমাদের যদি গরমের ছুটি করতো, প্রতি বছর গরমের ছুটি করতো, আমরা তো হোস্টেল থেকে অপেক্ষা করতাম কখন বাড়ি যাবো। ঠিক গরমের ছুটি পড়ার আগের দিন বিশ্বভারতীর এটা একটা প্রোগ্রাম ছিল যে কোনো বছর শ্যামা, কোনো বছর চিত্রাঙ্গদা, কোনো বছর চণ্ডালিকা, কোনো বছর পাশের দেশ, এই নৃত্যনাট্যগুলো হতো। তো সেই নৃত্যনাট্যে মেয়েরা করতো, আর আমরা ছেলেরা, আমার মনে হচ্ছে ডাকঘর করে দিতাম। তো এই গানগুলো শুনলেই মনে পড়ে গানটা ভীষণ আনন্দ আমাদের। কেন এই গান তাড়াতাড়ি করে বাবা শেষ হোক, সবটা হয়ে যায়, তখন তো অতটা বুঝতাম না। আমি ইচ্ছে করি পরের দিন বাড়ি যেতে পারবো, কারণ গরমের ছুটি হয়ে যাবে। তো এই গানগুলোর সঙ্গে যেন গরমের ছুটিটা আমার কাছে খুব সম্পৃক্ত হয়ে গেছিল। অনেকটা মজার কথা আপনাদের সঙ্গে, এটা খুব 1 মিনিটের মধ্যে শেয়ার করবো। ডাকঘর নাটক আমাদের ওখানে হচ্ছে হোস্টেলে। তো বিভিন্ন সময় বিভিন্ন ছাত্ররা তো পরে ডাকঘর নাটক। তো আমাকে রাখাল বালকের একটা চান্স দিয়েছে। তো রাখাল বালকের পাঠ করছি, তারপরে ছুটি, গরমের ছুটির আগের দিন আমাদের অডিটোরিয়ামে হবে। তো আমাদের রাখাল বালক দিয়েছে, যত কত করে কথা বলেছি বানাবো। তো রাখাল বালকের পাঠ দিয়েছেন আমাদের জন্য। আমার ইচ্ছা ছিল স্কুলের এখনো মনে আছে, একটা করে গন্ডগোল করছে আর একটা করে দেশের বাড়ি, একটা করে গন্ডগোল, একটা করে দেশের বাড়ি, একটা করে স্পিড, কোনো বলতে পারছি না দেশের বাড়ি খেতে খেতে 1 মাস কেটে গেল। এইবার কি হলো, জয়নি করে আমার এক বন্ধু ছিল, মনে আছে, ওমান আমাদেরকে একটা দিয়েছিল, ও হয়েছিল ফার্স্ট জয়, আমি ছিলাম সেকেন্ড, আমি চান্স পাইনি, যাই ও অমর হয়েছিল। এবার ওই ডাকঘর নাটকের 3 দিন 4 দিন আগে তার বক্স হয়ে গেল, বসন্ত। তো তারা হয়তো ছিল বসন্ত, আমি বসন্তে বলি। তো বসন্ত হয়ে গেল কি, একদম মাথায় তো বাজে, অমল যদি ইনঅ্যাক্টিভ, অমল নেই মানে কি করে কি হবে। তো সবাই তো বললো তাহলে হেডমাস্টার ছিলেন কৃষ্ণপদ সামলা। তো সঞ্জীব অমল, আমি এমনি কত করে কথা বলছি, আর তারপরে অমল, আর তারপরে 3 দিনে অমলের অন্ত পাখি। এইবার দেখি হেডমাস্টার একটা কথা বললেন, ওই কথাটাকে এক কথা লাগিয়ে কি কথাটা জানেন, অডিটোরিয়ামের মধ্যে অমল তো পারবে না, সব ডায়লগ তো মুখস্থ থাকবে না। অমলের যে চৌকিটা থাকবে, অমল তো সারাক্ষণ চৌকিতে শুয়ে আছে। অমল মানে আমি চৌকিতে শুয়েই থাকবো, আর চৌকির তলায় ওই সুনীল রং থাকবে, তল থাকবে। ও রং করে যাবে, আবার পাকাবো যে ওর 3 ঘন্টা মশার কামড় খাবে, আর আমি বিচারা যা বেতের বাড়ি খেয়েছি সবাই 2 ঘন্টায় শুরু হবে। তাই হলো সে টপ নিয়ে ওই বেঞ্চের তলায়, আর আমি বেঞ্চের ওপর কানে সেটা ফুটো করা হলো চৌকিতে। সেই ফুটো একটা করে কথা শুনছি আর বলে যাচ্ছে। তো নাটকটা উতরে গেল, আমার যতটা না আনন্দ হলো, ওই সুনীল রং দরকার আমার তো সেই তারপরে আমাদের শুরু করে গেল, আমি বলে গেলাম চিত্রাঙ্গদা, শ্যামা, চন্দ্রালিকা, তাদের মানে এগুলো যেন আমাদের একটা রক্তে ভিজে কিন্তু বিভিন্ন বিশ্বকবি আমাদের ছোটবেলায় সেটাই শেখানো রবীন্দ্রনাথ সেই ঋষিকে আমাদের প্রণাম। অনেক বেশি টাইম নিয়ে নিলাম, ধন্যবাদ।